আসসালামু আলাইকুম। অনেক আপুরাই আমার কাছে কাটিং ভিডিও চেয়েছিলেন, তো আশা করি আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। এখানে হচ্ছে আমি বডির কাপড়টা আলাদা করে নিয়েছি এবং শোল্ডারের জন্য 5 ইঞ্চি নিয়েছি, আর্ম হোলের জন্য প্রথমে হাফ ইঞ্চি শেপ দেওয়ার জন্য নিয়েছি, পরবর্তীতে আরও 5 ইঞ্চি নিয়েছি। এবার হচ্ছে আর্ম হোলের রাউন্ড শেপটা দিয়ে দিব এবং বডি হচ্ছে আমি 8 ইঞ্চি নিয়েছি, 4 পার্টে হবে টোটাল 32 ইঞ্চি। বডির পুরো লেন্থ থেকে এবার হচ্ছে আমি 1 ইঞ্চি উপরে নিচের দিকে রাউন্ড শেপ করে কেটে নিব, তাহলে আর জামাটা সেলাই করার পর ঝুলে থাকবে না। কাপড়টা সুন্দর করে কেটে নিব এবং হচ্ছে 8 ইঞ্চিতে যে আমি মার্ক করেছিলাম বডির, সেই জায়গায় একটুখানি চিহ্ন করে নেব যেন সেলাই করার সময় বারবার মাপামাপি করতে না হয়। এখন আমি পেছনের গলাটা কেটে নিব। তো পেছনে চেইন দিব যেহেতু, সেজন্য আমি প্রথমেই হাফ ইঞ্চি ফোল্ড করে কেটে নিয়েছিলাম। এবার হচ্ছে গলাতে আমি 2 ইঞ্চি নিয়েছি শোল্ডারে এবং লেন্থ নিয়েছি 2 ইঞ্চি পেছনের গলা। চেইন দিব তাই এতটা বড় করিনি গলাটা। এবং সামনের গলাটা হচ্ছে আমি বি শেপ দিয়ে কেটে নেব। লেস ওয়ার্ক করব, একটু বি শেপ দিয়ে দিয়েছি। এটা আমি একদম সিম্পল ভাবে কেটে নিলাম। এবার হচ্ছে নিচের পার্ট, উপরের পার্ট 12 ইঞ্চি নিয়েছি এবং নিচের পার্ট আমি 17 ইঞ্চি নিয়েছি এবং পানা যতটুকু ছিল ততটুকুই আমি দিয়ে দিয়েছি সবটুকু। এবার হচ্ছে আমরা সেলাইয়ে চলে যাব। প্রথমেই গলাটা সেলাই করে নিচ্ছি। এখানে বি শেপ দিয়েছি, খুবই সিম্পল ভাবে পাইপিং আমরা যেভাবে দিই সেভাবেই আমি গলাটা সেলাই করে নিব। গলাটা আমি ব্যাক পার্ট থেকে সেলাই করা শুরু করব। ব্যাক পার্টে সেলাই করে একটু কাটিং করে তারপরে হচ্ছে উল্টিয়ে ফ্রন্ট পার্টে নিয়ে আসব। ফ্রন্ট পার্টে নিয়ে এসে ওইখানে হচ্ছে আমি লেস লাগাবো, যার কারণে একটু মোটা করে পাইপিংয়ের মতো সেলাই করে নেব। তো আমার সেলাই করা শেষ, এবার হচ্ছে আমি লেসটা লাগিয়ে নেব। গলাটা সেলাই করা শেষ, এবার হচ্ছে আমি লেসটা লাগিয়ে নেব। এখানে হচ্ছে আমি কড়ি লেস লাগাচ্ছি, যেটা একটু একটু ঝুলে থাকে, গলাতে অনেক বেশি সুন্দর মানাবে। তো লেসটা সেলাই করা হয়ে গেলে আমি ডাবল সেলাই দিয়ে দিব যেন লেসটা মজবুত হয়ে লেগে থাকে। এবার হচ্ছে আমি সামনের পার্ট পেছনের পার্ট জয়েন দিয়ে নিব। শোল্ডারগুলো একটু সাবধানে জয়েন দিতে হবে যেন কড়িতে না বাজে, কড়িতে বাজলে আবার সুই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই তো জয়েন করা শেষ হয়ে গেছে। কি পরিমাণে সুন্দর লাগছে জাস্ট একবার দেখুন। এবার হচ্ছে আমি নিচের কুচিগুলো দিয়ে দিব। তো এটা আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। এই কুচিটা আশা করি আপনারা সবাই দিতে পারেন। সামনে পেছনে 2 পার্টেই কুচি দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে সাইড জয়েন দিয়ে নিব। আমার যেহেতু ওভারলক মেশিন নেই তাই আমি নেট কাপড় দিয়ে কাপড়টা লক করে দিয়েছি যেন সুতা ওঠার ঝামেলা না থাকে। এবার হচ্ছে আমরা বডি মাপে 2 সাইড জয়েন করে নিব। 2 সাইড জয়েন করে নিয়ে একটু সাইডটা ফিনিশিং করে কেটে নিব। কেটে নেওয়ার পরে পরবর্তী সাইডটাও আমি সেলাই করে নিচ্ছি। তো এগুলো হচ্ছে সেলাই করার পরে আমি নিচের সাইডটাও সেলাই করে নিচ্ছি। নিচে একদম চিকন শিলি দিচ্ছি। নিচের চিকন শিলি দিয়ে পুরোটা সেলাই করে নেব। আমার জামাটা অলমোস্ট রেডি। এবার হচ্ছে আমি এখানে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে একটু ফিতা ডিজাইন করে দিব জামার 2 সাইডে। এই ড্রেসটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি। সে তো অনেক শুকনা, তাই তার জামা বানাতে গেলে আমাকে একটু টেকনিক খাটাতে হয়। আমার জামাটা অলমোস্ট রেডি। আমার ফিতার ডিজাইনটা অফলাইনে করে ফেলেছি, একদমই মনে ছিল না, কিন্তু জামাটা কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন যে আমার বানানো ড্রেসগুলো কেমন লাগে।